আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। বাড়ির ঝগড়ার কথা, পরকীয়ার কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে কাউকে বলা উচিত নয়। ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। মেয়েদের কখনো তার পরিবার নিয়ে বাজে বলবেন না। আপনি যতই তার আপন হোক না কেন, সে আপনাকে ভুল বুঝবে। এমনটি হতে পারে আপনার সম্পর্ক আর থাকবে না। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ওকেও কাঁদছে, ওকেও কাঁদাতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খুঁজে নিয়ে জানতে একটু ওর এত খুশির কারণ কি। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। মনোবিজ্ঞানীদের মতো কোনো মেয়ে সেই ছেলেদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। কাউকে যদি কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাবার কারণ। এর বিচার স্বয়ং সৃষ্টিকর্তাই করবেন। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অকারণে সাথে কল্পনাও তো দূর, তার সাথে একটু কথা বলার সাহস করতে পারবে না। ভালোবাসাটা এরকমই। সময় থাকতে সম্পর্ককে মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কাউকে না পেয়ে জীবন কখনো কিছুই শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারানো জীবন শেষ হওয়ার আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো, কে ভালোবাসলো, তাদের কথায় ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। স্ত্রীকে তখন সন্দেহ করবেন যখন দেখবেন আপনি তাকে কাছে ডাকলেই সে আগ্রহ দেখায় না, যেটা আগে হতো না। এখন যদি এমনটাই নিয়মিত হতে থাকে, তখন বুঝবেন সে অন্য কারো সাথে সে শূন্যস্থান পূরণ করছে। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকেও হয়তো সৃষ্টিকর্তা আরো ভালো কিছু দেন, কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত। সমাজ প্রতিটি ভাব প্রশংসা কম করার ব্যর্থতার সমালোচনা বেশি করে। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। অধিকারের জন্যই অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, কিন্তু হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃতি মনুষ্যত্ব আছে, তার চিন্তা ভাবনাও হবে এমন। জীবনে আমি যা কষ্ট পেয়েছি
সে কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সে সুখ যেন সবাই পায়। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।